বলছিস? কাকে বলছিস? এটা তোমার পীরের আওলাদ। হ্যাঁ, কাকে বলছিস? আচ্ছা নয়, বলতে বলতে ছোট হুজুর কেবলাকে অবিশ্বাস পর্যন্ত বলে ফেলেছে। সকলে নাউযুবিল্লাহ। ওর ঈমান আছে? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায়? বলতে বলতে বলে গরিবদের শওকত মোল্লা, গরিবদের আল্লাহ। সকল বলে নাউযুবিল্লাহ। ওর ঈমান নাই, এর ঈমান কি থাকবে? তার বেলা বলে ফতোয়া। কোন মাওলানা আছে আজকে? আসুন না, ফতোয়া দিক, ফতোয়া দিক। তুমি আল্লাহকে যদি স্বীকার করো, রাসূলকে দিয়ে দাও, তোমার কাফেরের ফতোয়া আছে, কাফেরের ফতোয়া আছে। তবে কিচ্ছু বলতে, ইন্নাল্লাহ, আল্লাহ সবরের ফল দেখাবে। তবে এটাও জানবেন, কাঁচা লঙ্কা আর ছোট ছোট লঙ্কা কোনটা পাওয়ার বেশি? ধানি লঙ্কা। একবার কামড় মারেন না, এক খুদি লঙ্কায় নৌসাদি সাইজ করে দিয়েছে। কি কথা? আমরা কোন হুজুরের ছিল কি করতে দেখার দরকার নাই। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক না বেটি? তবে যাই হোক, সবাটা করেছেন আমার দয়াময়ী। বলেন বাবারা, আল্লাহ পাক যখন বান্দাদেরকে জান্নাত দেবে একে একে, ধনীরাও জান্নাতে যাবে, গরিবরাও জান্নাতে যাবে। তবে বাবা শুনে রেখে দাও, এই ধনী মানুষের থেকে, পরলোকের থেকে এই গরিব মিসকিনদেরকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাতে পৌঁছে দেবে। আরো জোরে বলুন, কত বছর আগে যাবে? 500 বছর আগে। হ্যাঁ, গরিব বান্দাকে ডাকবে, আল্লাহ বলবে কি কি খেয়েছিস বল। আমি দুনিয়াতে যে সমস্ত নিয়ামত খাদ্য পাঠিয়েছিলাম, কি কি খেয়েছো বলো। গরিব বান্দার কাছে হিসাব চাইবে আল্লাহ। গরিবরা বলবে আল্লাহ কি খাবো। কখনো মাছ মেলে, কখনো মেলে না, কখনো গোশত মেলে, কখনো মেলে না। আল্লাহ কি খাবো? আল্লাহ আপনার নিয়ামত যা পেয়েছে আল্লাহ শুকরিয়া। আলু ভর্তার ডাল, কি বলবে? আলু ছানা আর ডাল। আল্লাহ বলে যা, জান্নাতে ঢোক। আলু ভর্তার ডাল, জান্নাতে ঢোক। বড় লোককে বলি দিগাই কি কি খেয়েছি বল। আল্লাহ পোলাও খেয়েছি, খাসি খেয়েছি, কুরমা খেয়েছি, কেলিয়া খেয়েছি, আল্লাহ গরুর গোশতের কষা খেয়েছি, স্টু খেয়েছি, আল্লাহ কিমা খেয়েছি, রেজালা খেয়েছি, আল্লাহ চাপ খেয়েছি। আল্লাহ পাক কি খাবো? কাবাব খেয়েছি, আল্লাহ চিকেন খেয়েছি, চিকেন রোল খেয়েছি, আল্লাহ চিকেন রোল খেয়েছি, বাটার খেয়েছি, থামস আপ খেয়েছি, চমচম খেয়েছি, আল্লাহ পাক রসগোল্লা খেয়েছি, রসকরম খেয়েছি। আল্লাহ কি খালি খালি খেয়েছি। বড় লোকরা খালি খেয়ে যাচ্ছে, আল্লাহকে হিসাব দিচ্ছি। খালি খাওয়ার হিসাব দিয়ে যাচ্ছে, আর আলু ভর্তা ডাল চলে গেছে। কি গো? ওই জন্য রাসূল বলছেন, আল্লাহ আপনার কাছে এটাই চাইছি, গরিবদের সাথী, মিসকিনদের সাথী করে আল্লাহ আমাকে হাসর করাবেন। কেন? এই ধনী মানুষের থেকে, বড় লোকের থেকে মিসকিনদেরকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে পৌঁছে দেবে। বুঝলেন না? আব আর করে কত খাবি খানো। ও মুসলমানের ছেলে মেয়েরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দাও। হযরতে ফাতেমা যখন ওই সময় ওই বান্ধবী মেয়েটা, ইহুদির মেয়েটা, তার মাকে বলে, মেয়ের মাটা এত রাগান্বিত হয়ে গেলেন, কে বলে
তুই কথা কেন বলিস? খবরদার জানিস না আমার বাড়িতে কত নামি দামি সম্মানী মানুষ আসবে। তখন মেয়ে মানুষটা, ইহুদি মেয়েটা বলেছিল, না না, আমি সব কিছু শুনতে চাই না। আমার ফাতেমা যদি আমার বান্ধবী দিয়ে আমার বিয়েতে না আসে, আমি ওই বিয়ের অনুষ্ঠানে কখনো বসতে পারি না। তখন মেয়ের বাপেরা মায়েরা দুজনে চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করতে করতে মেয়েটাকে বললেন, তবে শোন, আমি তোর ফাতেমাকে দাওয়াত দিতে পারি, তবে তোর যেমন আমরা শর্ত যখন মেনে নিতে পারলাম, তবে আমি হচ্ছি তোর বাবা মা, তবে বাবা মায়ের একটা শর্ত আছে, সেটাও তোকে মেনে নিতে হবে। তোর শর্তটা মেনে নিচ্ছি, দাও। তবে আমাদের দুজনের একটা শর্ত আছে, সেটা যদি মেনে নিস তাহলে তোর শর্তটা, তাহলে দাওয়াত করব। বলে হ্যাঁ। ইহুদি মেয়েটা বলছে, হ্যাঁ বলে, আমি আপনার অবশ্যই শর্ত, আমাদের দুজনের শর্ত হলো, তোর ফাতেমাকে যখন নিমন্ত্রণ করবি, দাওয়াত দিবি, তোর বিয়েতে যখন আসবে সেই তারিখে বিয়ের দিনে যেন পুরাতন কাপড় পরে, ছিঁড়া কাপড় পরে, মহিলা কাপড় পরে যেন আমার বাড়িতে না আসে। একটা দামি 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 সুন্দর ধরনের একটা কাপড় পরে আসতে বলবে, নতুন কাপড় পরে যদি আসতে পারে তাহলে আমি ওই বিয়েতে রাজি হতে পারি। ও মুসলমানের ছেলে মেয়েরা, ইহুদি মেয়ে মানুষের মা বাবা জানে ফাতেমা কোথায় পাবে নতুন কাপড়, কোথায় পাবে, থাকলে তো তবে আসবে। ফাতেমা তো গরিব মানুষ ছিলেন। ও নবীর উম্মতেরা, ফাতেমা হুজুরের মতন গরিব মানুষ, হায় রে হায়, জীবনটা তবু কষ্ট করে মানুষ হয়েছে, মনে দুঃখটা তবু কাউকে বলতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার এত গরিব মানুষ ছিলেন, ভাইজানেরা, আমার ভাইজানেরা শুনে রেখে দাও, ও নবীর উম্মতেরা, এক তারিখে রাসূল আমাদের নবী এক তারিখে ফাতেমার বাড়িতে আসছেন, বেড়াতে আসছেন। ফাতেমার বাড়িতে, বেটির বাড়িতে বাপ আসছে। আবার বলুন তো ভাইজানেরা, বাপ যদি বেটির বাড়িতে বেড়াতে আসে, বেটি খুশি আনন্দ হবে না হবে না? জোরে বলো। আনন্দ। আমার বাড়িতে যখন, সত্যি আমার নিজের মেয়ের কথা বলছি, এটা আমার বড় জামাই, আমার নিজের বড় মা, বুঝলেন? আমার দুই মেয়ে আল্লাহ করে, ইনি হচ্ছে বড় জামাই, ছোট মেয়ে এখন পড়াশোনা করছে, বুঝলেন, বিয়ে ঠান্ডে পড়ছে। আমার ভাই জানেন, আমি যখন আমার মেয়ের বাড়িতে যাই, আমাকে এমন জড়িয়ে ধরে, আব্বা কেমন আছেন, আব্বা কেমন আছেন বলে, একটু যদি ফোন না করি তাও রেগে যায়, সামনে বলছি, হ্যাঁ আব্বা আমাকে ভুলে গেছেন নাকি, ফোন করেন না কেন? আরে এটাও জেনে রাখবে, বাপেরা মায়েরা জানবেন বেশিরভাগ, শুনে রেখে দেন, বাপেরা ভালোবাসে বেশিরভাগ, অধিকাংশ তার মেয়েকে ভালোবাসে। যত বাপ আছে জিজ্ঞাসা করুন, তার মেয়ের জন্য জান দিয়ে দেবে। হ্যাঁ, আমার মা বলতেন, আল্লাহ যদি মেয়ে দেয় বুঝতে পারবি, মেয়ে যখন এখন বুঝতে পারবি, যখন মেয়ে পার করবি তখন বুঝতে পারবি কি ছিল, তোর বুক ছিঁড়ে দিয়ে চলে যাবে। আর মেয়েরা জানবেন বাপের জন্য জান দিয়ে দিবে, কথা ঠিক না বেঠিক? আর মা ছেলে বাসে, ছেলেরা ভালোবাসে মাকে ভালোবাসে, আর মাও ছেলেকে ভালোবাসে। কথা বলে রাসূল পাক যখন বেটির বাড়িতে যাচ্ছেন, আল্লাহ নবী দো জানে বাদশা দয়ানবী আমার ফাতেমার বাড়িতে যখন যাচ্ছে, ভাইয়েরা
এমন সময়তে ফাতেমা হুজুর আল্লাহ রাসূলকে দেখে আব্বা জানকে দেখে আগিয়ে আসা তো দূরের কথা, ফাতেমা হুজুর ঝাড়ু দিচ্ছিলেন, ঝাঁট দিচ্ছিলেন, এগনে ঝাঁট দিতে দিতে যখন ফাতেমা হুজুরকে নাম ধরে রাসূল আমার ডাকছেন, ফাতেমা ফাতেমা, যখন নামখানা বলে ডাকতে ডাকতে যাচ্ছে, ফাতেমা হুজুর সেই সময়তে ঝাড়ুটা ফেলে দিয়ে ছুটে ছুটে ঘরের ভেতরে ছুটে গেলেন। ঘরে ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে দিলেন। বাপকে দেখে দরজা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে ওই ঘরের ভেতর থেকে চিৎকার করে ফাতেমা হুজুর বলছেন, আব্বাজান আব্বাজান, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে চলে যান, আপনি ফাতেমার বাড়ি থেকে চলে যান, আপনি দাঁড়াবেন না। নবী আমার চিন্তা করছে কেন আমার বেটি রকম কেন বলে, বাপকে কেন তাড়িয়ে দিচ্ছে রে বাবা। বাপের কাছে বেটি আরো খুশিতে আনন্দতে আসে, বেটি আমার ফাতেমা কেন আব্বাজানকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ নবী কলিজা টুনা ফাতেমা বলছেন, আব্বাজান আপনি করতে বেরিয়ে চলে যান বাড়ি থেকে। রাসূল আমার বেরিয়ে বেরিয়ে যাচ্ছেন, চিন্তা করছেন। ফাতেমা হুজুর সেই সময় চিন্নি আওয়াজ দিয়ে ঘর থেকে চিৎকার করে বলেছিলেন, আব্বাজান বিয়াদবি মাফ করবেন আব্বাজান, আমি ফাতেমা কেন আপনাকে আমার বাড়ি দিয়ে চলে যেতে বলছি জানেন? আমি ফাতেমা এমন একটা কাপড় পরে আছি, ছিঁড়া কাপড়, ছিন্ন হয়ে গেছে, তালি দিয়ে সেলাই করে কাপড়টা আমি পরে আছি। আমি ফাতেমা ওই কাপড়টা পরে আপনার সামনে দাঁড়ায় আপনি কষ্ট পাবেন, আপনি কষ্ট পাওয়া মানে আমার বিয়াদবি হয়ে যাবে, ওই জন্য আমি ফাতেমা ওই জন্য তাড়িয়ে দিতে চাই। কি কষ্ট করেছে ফাতেমা। ফাতেমার জীবনে বহুত কষ্ট হয়েছে। ও নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলে মেয়েরা, ফাতেমা হুজুরের কাছে ইহুদি মেয়ে মানুষটা এসে বলেছিলেন, ফাতেমা তোমার কথা আমি বাপকে হুকুম দিয়ে দিয়েছি, বাবা মাকে, তবে আমার বাবা মা আমাকে একটা শর্ত দিয়েছে। আমি বলেছিলাম আমার শর্ত হলো আমার ফাতেমা বান্ধবীকে নিমন্ত্রণ দিতে হবে, দাওয়াত দিতে হবে। আমার বাবা মা মেনে নিয়েছিলেন। মেনে নেওয়ার পরে আমার বাবা মা আমাকে একটা শর্ত দিয়েছে, তোর ফাতেমা বান্ধবীকে আমার বাড়িতে যখন দাওয়াত করবি, নিমন্ত্রণ করবি, তোর ফাতেমাকে নতুন একটা দামি কাপড় পরে আসতে বলবি। খবরদার ছিঁড়া কাপড়, তালি দিয়া কাপড় পরে যেন এই বিয়ে বাড়িতে না আসে। তো সময় ফাতেমাকে যখন বান্ধবী বলেছিলেন, তখন ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমার বান্ধবী আমাকে ছাড়া বিয়ে করতে রাজি নাই, অনুষ্ঠানে বসতে রাজি নাই, আল্লাহ এখন আমি কি করি, কি করে আল্লাহ, কি করি, কি করে। ওই যে বলেছিলাম আল্লাহর পেয়ারা বন্ধু, আল্লাহর দোস্ত যারা হয়ে যায়, আল্লাহর পাগল যারা হয়ে যায়, যারা কষ্ট পায়, মনে ব্যথা পায়, দুঃখ পায়, আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। ওই সময়তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, চিন্তা করতে করতে বলতে, যাও আর বান্ধবী ইহুদি মেয়েটাকে বললে, যাও ঠিক আছে আমি তোমার বিয়েতে আমি যাব, নতুন কাপড় পরে দে, দামি কাপড় পরে যাব। এই কথা বলে চলে যায়। বিয়ের তারিখ এসে যায়, জানে আমার ফাতেমার অপেক্ষায় থাকবে। ওই সময়তে কি করলে ভাই জানেরা, ওই মেয়েটা ফাতেমা হুজুরের বিয়ে খেতে তো যাবে, চিন্তা করছে রে
আমার বাড়িতে এমন একটা কাপড় নাই, আমি কেমন করে ইহুদির বাড়িতে যাব? আফসোস করছে, চিন্তা ভাবনা করছে। আল্লাহ বলছেন যাও জিবরাইল চলে যাও। আল্লাহ নিজে বলছে যাও জিবরাইল চলে যাও। আমার ফাতেমা কষ্ট পাওয়া মানে আমি আল্লাহ স্বয়ং কষ্ট পাচ্ছি। আমি আল্লাহ থাকতে পারি না, আমার ফাতেমা দুঃখ দেখে যাও ফাতে চলে যাও জিবরাইল চলে যাও। আমার ফাতেমার জন্য জান্নাত থেকে লিবাস নিয়ে চলে যাও। ফাতেমার বাড়িতে ফাতেমার ঘরের মধ্যে এই জান্নাতের লিবাসটা রেখে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না। যে কাপড়টা জান্নাতে আসা মানে সেই কাপড় কি দুনিয়ায় সেই দাম হবে? অতটা সুবিধা নয়। জান্নাত থেকে কাপড় আসছে, কি আলো, কি আলো চিকচিক করছে। ফাতেমা ঝাঁট দিতে দিতে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে দেখছেন এত নূর, এত জ্যোতি হয়ে যায় গোটা ঘরটা, নূরে নূরে আলোকিত হয়ে গেছে। ফাতেমা ঘরের দিকে চেয়ে দেখে এক কোণে তিনখানা, একটা নাই দুইখানা নয়, তিনখানা কাপড় রয়েছে। ওই কাপড়টা কোথা থেকে পাঠিয়েছে রে? আমার আল্লাহ স্বয়ং জান্নাত থেকে পাঠিয়েছে। বুঝলেন না? ফাতেমা হুজুর কাপড়টা পরে বান্ধবীর বিয়ে খেতে যাচ্ছে। বান্ধবীর বিয়ে খেতে যাচ্ছে। বিয়ে বাড়িতে যখন উঠেছে আস্তে আস্তে সবাই কুটুম থেকে নামি দামি ধনী মানুষ সব আজকে দাওয়াত খেতে এসেছিলেন। ইহুদির মেয়েটা নিয়ন্ত্রণ দাওয়াত খেতে আসছিলেন। সবাই কিন্তু বিয়ে খাওয়া ছেড়ে দিয়ে ফাতেমা যখন ওই বান্ধবীর বাড়িতে ঢুকেছে, সব বিয়ে খাওয়া ছেড়ে দিয়ে সব ফাতেমার দিকে তাকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দিকে তাকিয়ে আছে? ফাতেমা হুজুর দিকে তাকিয়ে আছে। মনে মনে চিন্তা করছি, গরিব মানুষ এত দামি কাপড় কোথা থেকে, এত দামি কাপড় পেল কোথা থেকে? কি বুঝলে? সব বিয়ে খাওয়া ছেড়ে দিয়ে এবারে আস্তে আস্তে ফাতেমার ওই বান্ধবীর মা আরো সব কুটুম সৈকত সব এসে বলছে, ফাতেমা এত সুন্দর, তুমি তো গরিব অসহায় মানুষ, তুমি এত দামি কাপড় কোথা থেকে পেয়েছো? কোথা থেকে পেয়েছো বলো? সেই সময় বলেছিলেন আমি কোথা থেকে কিনবো? বাজার থেকে নিয়ে এসেছে, বাজার থেকে কিনেছে। তখন ওই সময় ওই ইহুদি দলে কুটুমরা আত্মীয় স্বজনরা তারা বলেছিল, ফাতেমা তুমি কি আমাদের সাথে মজা করছো? তুমি কোন দোকান থেকে, কোন বাজার থেকে কিনেছো? সেই দোকানের নামটা বলো, আমরা কি যেতে পারি না? তুমি গরিব মানুষ, অসহায় মানুষ, এত দামি কাপড়, ভালো কাপড় যদি কিনতে পারো, আমরা কি কিনতে পারি না? তখন ফাতেমা বলছে, না না, তোমরা এই কাপড় কিনতে পারবে না, পারবে না। তখন ধনী মানুষেরা, ইহুদিরা এত রেগে গিয়েছিল, ফাতেমা তুমি কি আমাদের সাথে মজা করছো? তুমি কি কিনতে পারো, আমরা কি পারি না? বলো না কোন দোকান থেকে নিয়ে এসেছো? দোকানটার নাম কি? দোকানের নাম কি? সেই দোকানটা কোথায়? ওই রাস্তা যেতে গেলে দোকানের রাস্তাটা কোন দিক দিয়ে যাবে বলো,
আমরা সেই রাস্তা দিয়ে যাব, সেই দোকানে আমরা কিনব। তখন ওই সময় ফাতেমা বলে, ঠিক বলছো তুমি, ওই কাপড় কি তুমি নিতে চাও? তোমরা কি নিতে চাও? বলে হ্যাঁ অবশ্যই নেবো, তুমি গরিব মানুষ নিতে পারো, আমরা না পারবো না। তখন বলছেন আমার ওই রাস্তাটা যেতে গেলে তোমাকে আমাকে এই রাস্তা যেতে গেলে আমি যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তা তোমাকেও যেতে হবে, ওই দোকানের কাছে পৌঁছাতে হবে, সেই দোকানে গেলে দোকানের মালিকের কাছে যেতে হবে, তাহলে তুমি এই কাপড়টা পাবে। তখন বলছে হ্যাঁ বলো। বলে ফাতেমা হুজুর বলেছিলে আমার দোকানের রাস্তার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আর জোর হবে না? আমার দোকানের রাস্তার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, এর মধ্যে একটা বিশাল পাওয়ার আছে, জানা আছে? হ্যাঁ, আমার দোকানের রাস্তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোকানটা হলো কোন জায়গায় জানেন? ওই যেতে যেতে রাস্তাটা যেতে যেতে দোকানটার নাম হলো আল্লাহ পাকের জান্নাত, আর দোকানের মালিকের নাম হলো আমার স্বয়ং আমার আল্লাহ। ও নবীর উম্মতীরা, সে সময় সমস্ত ইহুদি গুলো ফাতেমা হুজুরের সোহবতে পড়ে পড়ে আমার আমার ভাইজানেরা সেই রাস্তা ধরে জান্নাতের কাপড় নিবার জন্য আল্লাহ রাস্তায় যান। তিনারা আল্লাহর মহাবাণী কলমা শরীফ পড়ে নিয়ে ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। আরো জোরে বলুন দুরূদ শরীফ আল্লাহুম্মা